আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন, যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, আমরা দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জুমার দিন পুরো সপ্তাহ ঘুরেই আমাদের মাঝে বারবার ফিরে আসে। আমরা যদি চাই এই ফজিলত অর্জন করতে, তাহলে আমাদের উচিত যে জুমার দিন আসলেই ৮০ বার ২০০ বার যার যত সামর্থ্য ততবার দরুদ শরীফ পাঠ করা। আসুন আমরা মহব্বত নিয়ে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আবারও আমাদের যে ডেইলি ট্রান্সমিশন আছে সেগুলো নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা যে আলোচ্য বিষয় রেখেছি তা হচ্ছে ইলমে দ্বীনের বরকতসমূহ। ইলমে দ্বীন এটা আলো। ইলমে দ্বীনকে নূরের সাথে তুলনা করা হয়েছে। যার কাছে ইলম থাকবে, দ্বীনের ইলম, ইসলামের শিক্ষা থাকবে, তো সে নিজেকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যেতে সক্ষম হবে। আর যার কাছে ইলম থাকবে না, যার কাছে জ্ঞান থাকবে না, দ্বীনের জ্ঞান, বিশেষ করে আমি দুনিয়াবি জ্ঞানের কথা বলছি না, দ্বীনের জ্ঞান যার কাছে থাকবে না, সে ধীরে ধীরে, যদিও বা সে অনেক হতে পারে উচ্চশিক্ষিত দুনিয়াবি ক্ষেত্রে, কিন্তু দ্বীনের ইলম যদি তার কাছে না থাকে, সে এর পরেও নিজেকে আস্তে আস্তে অন্ধকারের দিকে নিয়ে যেতে থাকবে। তো এই ইলম এবং দ্বীনের ইলম এটা আসলে নূর, লাইট এবং যা বলি আমরা, তো এটা আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। তো ইনশাআল্লাহুল কারীম এর বরকত নিয়ে আলোচনা হবে, এর ফজাইল নিয়ে আলোচনা হবে। তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আজকে আমাদের সাথে যারা উপস্থিত আছেন, আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী কারি হাসান ভাই, কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ, আপনাকে স্বাগতম জানাচ্ছি। এবং নাতখা হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সজীব ভাই, কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। সজীব ভাই থেকে আমরা নাচ শুনবো, কালাম শুনবো। আসুন দেরি না করে একটি কালাম শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয়, সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনব। জি হুজুর। صلي على رسولنا صلي على محمد صلي على حبيبنا صلي على محمد। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही, आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदी।
কাঁদছো কেন এসে তুমি মদিনা শহরে, সব দুঃখ জ্বালা দূর হবে মদিনা শহরে। কাঁদছো কেন এসে তুমি মদিনা শহরে, হে মৃত্যু তুমি এসো যখন যাব মদিনায়, হে মৃত্যু তুমি এসো যখন যাব মদিনায়। কবর কবর হবে আমার, শোনো মদিনা শহরে। কাঁদছো কেন এসে তুমি মদিনা শহরে, সব দুঃখ জ্বালা দূর হবে মদিনা শহরে। বাংলাদেশে রয়েছে যদিও দেহ আমার, বাংলাদেশে রয়েছে যদিও দেহ আমার, দেনে মগ্ন তাকে মনে আমার মদিনা শহরে, দেনে মগ্ন তাকে মনে আমার মদিনা শহরে। কাঁদছো কেন এসে তুমি মদিনা শহরে, সব দুঃখ জ্বালা দূর হবে মদিনা শহরে। নবীর দারে গেলে আশা বাসনা হয়ে পূরণ, নবীর দারে গেলে আশা বাসনা হয় পূরণ। দক্ষিণানিতে যায় যারা মদিনা শহরে, দক্ষিণানিতে যায় যারা মদিনা শহরে। কাঁদছো কেন এসে তুমি মদিনা শহরে, সব দুঃখ জ্বালা দূর হবে মদিনা শহরে। যাচ্ছে কোথায় হাজিরা তোমরা কি জানো, যাচ্ছে কোথায় হাজিরা তোমরা কি জানো, আনন্দিত হয়ে তারা মদিনা শহরে, আনন্দিত হয়ে তারা মদিনা
কাঁদছো কেন এসে তুমি মদিনা শহরে সব দুঃখ জ্বালা দূর হবে মদিনা শহরে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা শহর, আল্লাহ করিম আমাদের সবাইকে মদিনাতুল মুনাওয়ারার বা আদব বা শখ বা শখ হাজিরি নসিব করুক। মদিনা শরীফে এমন একটি স্থান আছে যে স্থানে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ একত্রিত হতেন এবং নবী পাক সাহিবুল আওলাদ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক শুনতেন, আমার নবীর কালাম শুনতেন। সেই যুগ থেকে ইলমে দিনের চর্চা ছিল এবং ইলমে দিন আমরা জানি যে সাহাবায়ে কেরাম কেমন মানে খাক না খাক কিন্তু ইলমে দিনের প্রতি ওনাদের যে একটা জজবা, যে একটা আগ্রহ কেন ছিল হুজুর, এটার গুরুত্ব ভাই কি? হুজুর গুরুত্ব এটা আমি যে আজকে আমি পড়া তৈরি করেছি ওখানের মধ্যে একটা বিশাল হাদিস মোবারক আসছে। এক ব্যক্তি ছিল, কিতাবের মধ্যে আসছে এই বর্ণনাটা মুসনাদ আহমদ, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে। আচ্ছা, এই একটাই হাদিস? একটা, এই হাদিসটা বিভিন্নভাবে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন গ্রন্থের মধ্যে। জি জি। এক ব্যক্তি ছিল, তিনি মদিনা মুনাওয়ারা থেকে একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, ইনি থাকতেন দামেস্কের মধ্যে। তো ওই ব্যক্তি মদিনা মুনাওয়ারা থেকে দামেস্ক শহরের মধ্যে চলে আসছেন সফর করে। আচ্ছা, মদিনা থেকে দামেস্ক শহরের দূরত্ব কতটুকু? হাজার হাজার মাইল। আমি দেখেছি এটা 1300 থেকে 1350 কিলোমিটার। এত দূরত্ব গিয়ে একটি হাদিস এর জ্ঞান অর্জন করার জন্য ওই ব্যক্তি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গিয়েছেন। হুজুর, আমাদেরও সফর হয় কয়েকশো কিলোমিটার বা হাজারো যদি কিলোমিটার আমরা বিবেচনা করি, অনেকে যায় দেশ বিদেশ ভ্রমণ করে, কিন্তু সেটা আমোদ প্রমোদ ফুর্তির জন্য। কিন্তু কেমন এনাদের জজবা যে হাজারো কিলোমিটার দূরে গিয়ে শুধু হাদিসে পাক শেখার জন্য, জানার জন্য। এখন যেটা বলা হচ্ছে ইনার ব্যাপারে একটু আমরা শ্রবণ করি, ইনি কোন প্রকৃতির ব্যক্তি ছিল। আল্লাহু আকবার। ইনার ব্যাপারে আসছে কিতাবের মধ্যে, ইনি এমন এক ব্যক্তি ছিল, ইনার মধ্যে ইলম অর্জন করার আগ্রহ এত বেশি ছিল এবং ইলম বিতরণ করার আগ্রহ এত বেশি ছিল যে তিনি যেখানে যেতেন সেখানে দ্বীনের জ্ঞান শিক্ষা দিতেন, মানুষকে জ্ঞান বিতরণ করতেন এবং যেখানে যেতেন সেখানে মানুষ ইনার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য ভিড় জমাতো। বলা হচ্ছে ইনি একদিন মসজিদে গেলেন, তো মসজিদের মধ্যে যখন গিয়েছেন তখন চারপাশ থেকে অনেক মানুষ চলে আসছেন দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য। তখন তিনিও আগ্রহী ছিল, মানুষকে শিখাবে। তো শেখানোর আগ্রহ নিয়ে তিনি 20 জন, 25 জন, 30 জন একটা গ্রুপ করে হালকা বানিয়ে নিয়েছেন এবং বিভিন্ন কোনায় বা পাশে বসিয়ে দিয়েছেন এবং এক সময় এই হালকার মধ্যে থাকতেন, আবার কিছুক্ষণ পর অন্য হালকার মধ্যে চলে যেতেন এবং দেখতেন তারা কিভাবে জ্ঞান অর্জন করছেন, ভালোভাবে করছে কিনা। যেভাবে আমরা আমাদের দাওয়াত ইসলামীর বিভিন্ন কোর্সের মধ্যে হালকা করিয়ে থাকে, এভাবে ইনি দ্বীনের জ্ঞান শিক্ষা দিচ্ছেন। তো যিনি বর্ণনাকারী রয়েছেন, ইনি বর্ণনা করছেন, এক পর্যায়ে এসে দেখা গিয়েছে ওই মসজিদের মধ্যে ইনার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য প্রায় 1600 মানুষ ওখানে জমা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। 100-200 নয়, 1600 মানুষ ইনার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য ওই মসজিদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো আমরা এখানে আসি, ওই ব্যক্তি যিনি এত বেশি আগ্রহ ছিল জ্ঞান অর্জন করার জন্য এবং বিতরণ করার জন্য, তিনি মদিনা শরীফ থেকে দামেস্কে চলে গিয়েছে একটি হাদিসের জ্ঞান অর্জন করার জন্য। তো ওই দামেস্কে গিয়ে ওই ব্যক্তি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ইনার সাক্ষাতের জন্য অনুমতি চাইলেন। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে সামনে আসলেন। যখন জানতে পারলেন ইনি মদিনা শরীফ থেকে আসছেন, তখন তিনি আশ্চর্য হয়ে গিয়েছেন, এত দূর থেকে জ্ঞান অর্জন করার জন্য আসছে, শুধুমাত্র একটি হাদিসে মোবারকার জ্ঞান অর্জন করার জন্য। ইনি আশ্চর্য, ইনার কাছে আবার জানতে চাইলেন, আপনি কি সত্যিই শুধুমাত্র হাদিসের জ্ঞান অর্জন করার জন্য এসেছেন, নাকি অন্য কোনো কাজ আছে, না ব্যবসায়িক কোনো উদ্দেশ্য আছে? তখন তিনি বললেন, হুজুর না, আমার শুধুমাত্র একটাই উদ্দেশ্য, আমি আপনার কাছ থেকে হাদিসের জ্ঞান অর্জন করব, ইলম শিখব, জ্ঞান নেব। হাদিসের মধ্যে আসছে, বর্ণনার মধ্যে ইনার ব্যাপারে, ইনিও একজন সাহাবী ছিল, ইনার নাম হচ্ছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ। ইনি যে ব্যক্তি এত দূর থেকে
সফর করে গিয়েছেন। তো ইনি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইনি ওই ব্যক্তিকে হাদিসের দরস দিচ্ছেন, বলছেন আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি শুনেছে? ইনি বলতে লাগলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোনো পথে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের পরবর্তী অংশের মধ্যে বলা হচ্ছে, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। অর্থাৎ জ্ঞান অর্জনকারীর প্রতি ফেরেশতারা খুশি হয়ে তাদের ডানা বিছিয়ে দেয়। ডানা বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। পরবর্তী অংশের মধ্যে বলা হচ্ছে, ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদি হাত্তাল হিতান ফিল মা। অর্থাৎ নিশ্চয় জ্ঞান তালাশকারীর জন্য আসমান ও জমিনের মধ্যে আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি ক্ষমা প্রার্থনা করে, এমনকি পানির মাছ পর্যন্তও তার জন্য দোয়া করে। আরো বলা হচ্ছে, ওয়া ইন্নাল ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। অর্থাৎ নিশ্চয় একজন সাধারণ ইবাদতকারীর চেয়ে একজন প্রকৃত জ্ঞানীর মর্যাদা, একজন প্রকৃত আলেমের মর্যাদা ঠিক তেমন যেমন রাতের আকাশে অজস্র তারার ভিড়ে পূর্ণিমার চাঁদের মর্যাদা রয়েছে। এইভাবে জ্ঞানীর মর্যাদা আল্লাহ তাআলার দরবারে এমন রয়েছে। আরো বলা হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নিশ্চয় আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। নবীরা কোনো টাকা পয়সা বা ধন সম্পদ রেখে যায়নি, বরং তারা রেখে গিয়েছেন ইলম বা জ্ঞান। সুতরাং যে ব্যক্তি এই জ্ঞান অর্জন করতে পারলো, জ্ঞানের মতো সম্পদটা আহরণ করতে পারলো, সে আসলে শ্রেষ্ঠ সম্পদের অংশীদার হলো। তো দেখেন এই দীর্ঘ হাদিসের মধ্যে যারা জ্ঞান অর্জন করে, যারা তালিবে ইলম রয়েছে, তাদের অনেক ফজিলত মর্যাদা বর্ণনা করা হয়েছে। এক্ষেত্রে তো যারা মানে মাদ্রাসায় পড়ছে, জি, বিশেষ করে তাদের জন্য এই ফজিলতগুলো। হ্যাঁ জি, আমি এখানে আসছি, যারা মাদ্রাসা পড়ছে অথবা আমাদের জামিয়াতুল মদিনার মধ্যে পরে জ্ঞান অর্জন করছে, কোরআন হাদিসের জ্ঞান নিচ্ছে, তারাও এই মর্যাদার অধিকারী হবে। তবে সাধারণভাবে যারা মুসলমান রয়েছে তারা অনেক সময় মাসালা জানার জন্য, নামাজের বিভিন্ন মাসালা জানার জন্য, অনেক কিছু জানতে অনেক সময় বিভিন্ন জনের কাছে যায়, নিজ ঘর থেকে বিভিন্ন জনের কাছে যায়। তো আল্লাহ তাআলার দয়ায় তারাও এই ফজিলতের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। মানে এটার জন্য এমন না যে মাদ্রাসায় পড়তে হবে, না, এরকম না। আমি যেভাবে জ্ঞান অর্জন করার জন্য যদি চেষ্টা করতে থাকি, আল্লাহ তাআলার দয়ায় আমি এই ফজিলতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ হুজুর দিনের জ্ঞান বলতে যেমন আমি নামাজ জানি না, নামাজের মাসাইল জানতে গিয়েও যে পথটুকু অতিক্রম হবে, ওখানেও আমার এই ফজিলতগুলো অর্জন হচ্ছে। হ্যাঁ, অবশ্যই হয়ে যাবে এবং জান্নাতের পথ সহজ হয়ে যাবে। তো আমরা এই দীর্ঘ হাদিসের বর্ণনার শুরুতে একটা বিষয় লক্ষ্য করি যে এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন, ইনি হাদিসটার জ্ঞান অর্জন করার জন্য কত কষ্ট স্বীকার করেছেন, কত কিলোমিটার গিয়েছেন শুধুমাত্র একটি হাদিসের জ্ঞান অর্জন করার জন্য। তো দেখেন আমাদেরকেও অবশ্যই জ্ঞান অর্জন করার জন্য কষ্ট করতে হবে, অবশ্যই চেষ্টা করতে। অতীতের তুলনায় এখন অর্জন করা একদম সহজ হয়ে গিয়েছে। আচ্ছা, এত বেশি সহজ হয়ে গেছে, অনেকে মনে করতেছে আমাকে সফরই করতে হবে না, মোবাইলেই আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, এমনটা এতটাও সহজ আমরা মনে না করি, একটু হলেও তো কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে। আর এখন দিন আপনি সবকিছু তো আর ঘরে বসে নেন না। যেমন আপনার অসুস্থতা হয়েছে, আপনি যদি বলেন ভাই কত ডাক্তারের ভিডিও আছে ইউটিউবে, একজন ডাক্তারের ভিডিও বের করি, হ্যাঁ আমার তো এই অসুখ, তো ওই অসুখ লিখে সার্চ করলেই তো বিভিন্ন ডাক্তারের মানে পরামর্শ ভিডিও আকারে চলে আসে। তখন তো এই ক্ষেত্রে এটা মানা হয় না, না আসলেই ওখানে যাওয়া হয়, গিয়ে তার কাছ থেকে এক্সপার্টিস থেকে বাকায়দা মানে পরামর্শ নেওয়া হয়, তারপর তার পরামর্শ অনুযায়ী আপনি কাজ করেন। তো এখন দিনের ক্ষেত্রে কেন আপনি এত ছাড় দেন যে না আমার তো মানে ইউটিউবে ঢুকলে আমি বিভিন্ন ধরনের মাসলা পেয়ে যাচ্ছি? ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, অর্থাৎ জ্ঞানটা শুধুমাত্র শেখার চেষ্টার মাধ্যমেই আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেখার জন্য এটা আমাকে চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, তালাশ করতে হবে, অন্য কোনো ব্যক্তির কাছে যেতে হবে। আসলে এর মাধ্যমে আমার কাছে ইলমটা আসবে, না হলে আমি ইলমটা দেখলেও পড়লেও ভালোভাবে বুঝতে পারবো। আর এখানে আরেকটা বিষয় আছে না যে ইলম অর্জন করব কার কাছ থেকে, এটাও তো একটা বিষয়। এখন যার তার কাছ থেকে তার ইলম অর্জন করা যাবে না। জি, প্রকৃত জ্ঞানীর কাছ থেকে আমাকে ইলম অর্জন করতে হবে। যেমন অনেক সময় আমরা মনে করি যিনি বড় বড় ডিগ্রি অর্জন করেছেন, সার্টিফিকেট নিয়েছেন, বিভিন্ন
কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে ইনারা ডিগ্রি অর্জন করেছেন বা বিভিন্ন বই তিনারা পড়েছেন, আমরা ইনাকে দেখে বড় জ্ঞানী বলি, কিন্তু ইনাকে নিয়ে যদি একটু চিন্তা করি, ইনার কাছে আল্লাহ তাআলার ভয় নাই। তো যার কাছে আল্লাহ তাআলার ভয় নেই সে প্রকৃত জ্ঞানী হতে পারে না। কেননা কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে শুধুমাত্র তারাই ভয় করে যারা উলামা রয়েছে, যারা জ্ঞানী রয়েছে। তো সে এমন কেমন জ্ঞানী যে জ্ঞানীর কাছে আল্লাহ তাআলার ভয় নেই, সে আলেম হয়েছে, মাদ্রাসা থেকে ফারিক হয়েছে, কিন্তু নামাজ পড়ার জন্য তার কি নাই, আগ্রহ নাই, আল্লাহ তাআলার ভয় তার কাছে নাই, হুব্বে মুস্তাফা তার কাছে নাই, এটা নাই, আল্লাহ তাআলার ভয় নাই, নবীর মোহাব্বত নাই, দরুদ শরীফ পাঠ করতে গেলে তার একটু খারাপ লাগে। তো এটা যদি হয়ে যায়, তার ওই জ্ঞানের কোনো মর্যাদা নাই। অবশ্যই আমার আপনার মধ্যে আল্লাহ তাআলার কোরআন হাদিসের জ্ঞানও থাকতে হবে, সাথে সাথে অবশ্যই আল্লাহ তাআলার ভয় থাকতে হবে, নবীর মোহাব্বত থাকতে হবে, তারপরেই আমি প্রকৃত জ্ঞানী হতে পারবো। প্রত্যেক মুসলমানের উপর, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু ফরজ? যতটুকু আমার চলার জন্য জরুরি। যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকের জন্য এটা ফরজ। তো কতটুকু ফরজ? যেমন আমি চাকরি করলে আমার জন্য চাকরির মাসাইল জানা ফরজ, ব্যবসার মাসাইল জানা আমার জন্য ফরজ না, কারণ আমি ব্যবসা করতেছি না। এভাবে আমি বিবাহ করবো, বিবাহের মাসালা জানা আমার পর ফরজ আছে। যখন থেকে বালিগ হচ্ছি, তো বালিগ হওয়ার পর থেকে নামাজের মাসালা জানা আমার জন্য ফরজ। এখন অনেকে বলে, হুজুর আমরা তো মসজিদে গেছি, মসজিদে দেখতেছি কীভাবে নামাজ পড়তেছে, সবাই ওভাবে দাঁড়ায়, আমরাও নামাজ পড়বো, সমস্যা কি? এখন এত শিখার দরকার কি? এত শিখার টাইম আছে নাকি? তো এত শিখার দিনের বেলায় আপনারা এক্সকিউজই দেন যে এত শিখার টাইম আছে নাকি, কিন্তু দুনিয়ার কোনো ডিগ্রির জন্য তখন বলা হয় না যে এত শিখার টাইম আছে নাকি। অথচ এর জন্য বাকায়দা জীবন থেকে দেখা যায় 20 বছর 25 বছর পর্যন্ত অনেকের অতিক্রম হয়ে যায়, এরপরও জ্ঞান অর্জন শেষ হয় না। যারা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এরপর যারা এমফিল করে, পিএইচডি করে, এরপরও পড়ালেখার আসলে কোনো শেষ হয় না। জ্ঞান অর্জনের যেভাবে অনেকে বলে না যে দোলনা থেকে কবর পর্যন্ত, ওই যে দুনিয়ার ক্ষেত্রেও এটাকে অনেকে নিয়ে নেয় যে মৃত্যু পর্যন্তই শিখার মানে বয়স আছে। এখন আমার জ্ঞানটা কখন নিতে হবে? যখন আমার প্রয়োজন। এখন মনে করেন আমি প্রাপ্তবয়স্ক হয়েছি, এখন আমার উপর নামাজ ফরজ। তো নামাজ যখন ফরজ হয়েছে, সাথে সাথে নামাজের জ্ঞান মাসলা মাসাইল সাথে সাথেই মনে করেন নামাজ কোন কাজের কারণে নামাজটা ভঙ্গ হয়ে যায়, কোন কাজ করলে নামাজের মধ্যে সাহু সিজদা ওয়াজিব হয়, কোন কাজটা করলে নামাজটা আবার দ্বিতীয়বার পরে দিতে হয়। একদিন আমি আমার পাশে নামাজ পড়ছিলাম, আমার পাশে একজন নামাজ পড়ছিল, তো মানে আমি যখন জামাত শুরু হয়ে গেছে, তো জামাতে ইমাম সাহেব এখন রুকুতে গিয়েছেন। এখন রুকুতে গিয়ে আমরা যদি রুকুতে গিয়ে নামাজ পাই, তখন আগে প্রথমে তাকবীরের জন্য হাত তুলতে হবে, আর সাথে সাথে তো আর আমি রুকুতে যেতে পারবো না। তো তাকবীরে তাহরিমের জন্য হাত বেঁধে আমি রুকুতে গিয়ে রুকুটা পেয়ে গেলাম, কিন্তু আমার সাথে যিনি উনি হাত বেঁধে যেতে যেতে হুজুর উঠে গেল। আচ্ছা, এখন আমি পেলাম, উনি কিন্তু পেল না। সেটা উনি বুঝে নাই বা জানে না, এটা আমি জানি না। এখানে আমাদের এখন উনি ওই আমার সাথে সাথে, যেহেতু আমি তো রাকাত পেয়ে গেছি, এটা প্রথম রাকাত ছিল, আমি তো রাকাত পেয়ে গেছি। এখন আমি যখন শেষে একেবারে সালাম ফিরাচ্ছি, আমি দেখলাম যে উনিও সালাম ফিরিয়ে ফেলতেছে। পরে আসলে অনেক সময় তো এটাও আছে যে আপনি এমন মানুষকে সংশোধন করতে পারবেন যে আপনার কথা বুঝবে, শুনবে। তা আমি আর যেহেতু অপরিচিত, আমি আর কিছু বলিনি। তো এরকম অনেকে আছে হুজুর, যেগুলা মানে একেবারে বেসিক মাসাইলগুলো জানে না। অবশ্যই জানে না। আমাদের সমাজের অধিকাংশ মানুষই নামাজের মাসলা মাসাইল জানা থেকে পিছিয়ে রয়েছে। একজন ব্যক্তি ওযু করছে, সে তাড়াহুড়া করে ওযু করে ইমাম সাহেবের সাথে নামাজ পড়ার জন্য চলে আসছে, এবং এখন এই নামাজ পড়ার সময় কি করেছে, হাত বটা ছিল, ভাঁজ করা ছিল কাপড়, ওযু করে এসেই তিনি হাতের ভাঁজ না খুলে নামাজে দাঁড়িয়ে গেলেন। এখন সে জানে না যে হাত যদি আমি না খুলে দিই, এখন আমার নামাজটা মাকরুহ তাহরিম হয়ে যাচ্ছে। কোন অবস্থা যাচ্ছে সেটা আমি নিজেও জানি না। এখন সে তাড়াহুড়া করে নামাজ পড়ে নিচ্ছে, তার নামাজটা যে হয় না সে নিজেও জানে না। এই কারণে আমাদের মাসলা মাসাইল জ্ঞানগুলো যদি না শিখি, বিশেষ করে হুজুর আসলে নামাজ তো হাজারো মাসাইল আছে। আপনি যদি দেখেন না, হাজারো মাসাইল। আমরা অনেক সময় মনে করি যে মানে দাঁড়ালাম কোনো মতো তাকবীরে তাহরিমে, এরপর সালাম ফিরিয়ে ফেললাম, এতটুকুর মধ্যে নামাজ। না ভাই, নামাজের মধ্যে হাজারো মাসাইল আছে। এই জন্যই তো দাওয়াত ইসলামী দেখেন না, 63 দিনের কোর্সের মধ্যে নামাজের এতগুলো মাসাইল বর্ণনা করে, যেগুলো মনে হয় আমরা জীবনেও শুনি নাই। এভাবে 7 দিনের ফয়জানে নামাজ কোর্সের আয়োজন করা হয়ে থাকে দাওয়াত ইসলামীতে। তো আমি বলবো ভাই, নামাজটা অন্তত আমরা শিখি। ধাপে ধাপে সব কিছুই শেখা প্রয়োজন, কিন্তু আগে নামাজটা আমরা শিখি।
যেমন রমজানের রোজা এটা 1 মাসের জন্য আসে, আর এটারও মানে মাসাইলগুলো এত বেশি না, ভঙ্গের কারণগুলো শিখতে হয় আর আপনার কোন কোন কারণে আপনার রোজাগুলা আপনার হবে বা হবে না এই জিনিসগুলো শিখতে হয়। কিন্তু নামাজের বিষয়ে আপনি এত খুঁটিনাটি বিষয় যে আপনি যতই শিখবেন মনে হবে আমি কিছুই শিখি নাই, যতই শিখবেন মনে হবে আমি কিছুই শিখি নাই। তা আসলে নামাজের ব্যাপারে আগে শেখা দরকার। এই জন্য আমি বলবো দাওয়াত ইসলামী আপনাদের হাতের নিকটেই আছে, তো দাওয়াত ইসলামীতে চলে আসেন, কাফেলা করেন, কোর্স করেন, ইনশাআল্লাহ নামাজের ব্যাপারে আপনাদের জ্ঞান অর্জন হবে। এরপরে হুজুর ইলমে দ্বীনের ব্যাপারে আরো আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করি। অনেকে মনে করেন আমি যদি জ্ঞানটা অর্জন না করি আমার কোনো সমস্যা হবে না। সবাই জানি আমার উপর নামাজ ফরজ হয়েছে, আমি যদি এখন নামাজ না পড়ি আমি গুনাহগার হব, এটা সবাই বুঝে এবং মানে। তা আমরা কিছুক্ষণ পূর্বে যে হাদিসে মোবারকা শ্রবণ করেছি, প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। তো নামাজ যেভাবে ফরজকৃত আমল না করলে গুনাহগার হবেন, যেভাবে আপনার উপর রোজা ফরজ হওয়ার পর রোজা না রাখলে গুনাহগার হবেন, হজ না করলে গুনাহগার হবেন, যাকাত না দিলে গুনাহগার হবেন, ঠিক তেমনি আপনি যদি দিনের বেসিক আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ইলম অর্জন না করেন, জ্ঞান অর্জন না করেন, ঠিক তেমনি নামাজ না বলে যেরকম গুনাহ সেরকম গুনাহ হবে। তো এটা আমাদের মাঝে নিয়ে আসতে হবে। যদি আমরা এটা না করি, আমরা নামাজ পড়ব, নামাজ হবে না, শুদ্ধ হবে না। আমাদের নামাজ বছরের পর বছর আদায় করতে থাকবো, কষ্ট করতে থাকবো, ফজরের জন্য শীতের মধ্যে উঠতে থাকবো, কিন্তু নামাজ কবুল হবে না। আচ্ছা, নামাজ তো অনেক পরে, আমরা অনেক সময় পবিত্রতার বিধানই জানি না। যে ওযুর ক্ষেত্রে, ওযুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ব্যক্তিদেরকে দেখলেন যে ইনারা ওযু করার সময় গোড়ালি যেগুলো আছে এগুলোর মধ্যে কিছু কিছু অংশ শুকনা থেকে ছিল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিলেন এই কথাটা সবার কাছে জানিয়ে দাও। কোন কথা? ওয়াইলুন লিল আকিবি মিনান নার, যারা ঘোরালি কি করে অদ্ভুত রেখে দেয়, সামান্য শুকনা রেখে দেয়, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। আল্লাহু আকবার। তো দেখেন আমাদের মুসলমানের মধ্যে অনেক মুসলমান এমন রয়েছে নামাজের রাকাত ধরার জন্য তাড়াহুড়া করে উযু করে। এখন অনেক সময় যদি আমার এই কোনো মধ্যে হালকা সামান্য পরিমাণ যদি শুকনা থেকে যায়, দেখেন এই কপালের চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, কানের এক লতি থেকে অন্য লতি পর্যন্ত সম্পূর্ণটাই ভালোভাবে ধৌত করতে হবে। সামান্য পরিমাণ তিল পরিমাণও জায়গা যদি শুকনা থেকে যায় আমার যে কোনো কারণে বা তাড়াহুড়া করার কারণে আমার ওযু হয়নি, ওযু না হলে নামাজ হবে না। এখন আরো একটা বিষয়, মনে করেন গোসল করা, ফরজ গোসল যখন করতে হয় তখন যদি ভালোভাবে নিয়ম অনুযায়ী গোসল না করে পরিষ্কার হবে কিন্তু পবিত্র হবে না। যদি পবিত্র না হয় সে মসজিদে প্রবেশ করেছে, হারাম কাজ করে গুনাহ হয়েছে, মসজিদে প্রবেশ করে নামাজ করেছে তাও গুনাহ হয়েছে। অনেক মুসলমান পবিত্র পরিষ্কার হয়ে মসজিদে গিয়ে কোরআন শরীফ চুমু দিচ্ছে, তেলাওয়াত করছে, এগুলো সব গুনাহ হচ্ছে। শুধু তাই না, সে তো অপবিত্রই আছে, অপবিত্র অবস্থায় জমিনের মধ্যে হাঁটলে জমিনও তাকে লানত দিতে থাকবে। দেখুন গুনার পর গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ। কোন কারণ? মূল কারণটা জ্ঞান না থাকার কারণে। এই আমার বেসিক জ্ঞানটা নাই, এই কারণে আসলে আমরা অনেকে বয়স তো পার করছি কিন্তু জ্ঞান অর্জন না করার কারণে যে আমাদের যা যা ক্ষতির সম্পর্কে শুনতেছি, তো আল্লাহ না করুক এই অবস্থায় যদি মৃত্যুই চলে আসে আমরা কি নিয়ে যাব। তো এই জন্য জ্ঞানের কোনো বয়স নাই। আমরা দেখেছি যে আমি কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, মানে বয়স্ক ইসলামী ভাইয়েরা দর্শে নিজামিতে ভর্তি হয়ে যাচ্ছে বাউল মদিনার মধ্যে। তো এটা কেন? তাদের মধ্যে জ্ঞানের যে উৎসাহ এখন এসেছে, যে না আমাকে জ্ঞান অর্জন করতে হবে, আমাকে ইলম অর্জন করতে হবে, আমাকে আলিম হতে হবে। তো তারা তো মাশাআল্লাহ জজবা নিয়ে মাদ্রাসায় পড়তেছে। তো আমাদেরকে, আমি বলতেছি না যে সবাইকে মাদ্রাসায় পড়তে হবে, এটাতে আমরা এখন বর্তমানে দাওয়াত ইসলামের মধ্যে কিছু দেখতে পাচ্ছি। এই প্রচলনটা, জ্ঞান অর্জন করার উৎসাহটা পূর্বের যুগে বেশি ছিল, এখন তো অনেক কমে গেছে। আল্লাহ তাআলার দয়া দাওয়াত ইসলামের মাধ্যমে আবার হচ্ছে। তো আমরা একজন সাহাবীর নাম জানি, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইনাকে আলিমুল উম্মাহ বলা হয়, অর্থাৎ ইনি তাফসীরের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম। সুবহানাল্লাহ। ইনি একদিন বলেন আমি কোরআনের প্রতিটি আয়াত সম্পর্কে জানি, প্রতিটি আয়াত কেন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, সব কিছু আমি আল্লাহ তাআলার দয়া জানি। তিনি বলেন আমি যদি কোনো কারণে বা কোনো একদিন জানতে পারি যে আমার কাছে বা দূরে কোনো একজন ব্যক্তি আমার চেয়ে বেশি কোরআনের জ্ঞান বেশি রাখে, তবে আমি সফর করে হলে তার কাছে গিয়ে জ্ঞান অর্জন করব। আচ্ছা, ইনার মর্তবা দেখেন আলিমুল উম্মাহ,
সর্বশ্রেষ্ঠ তাফসীর গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম। সুবহান। ইনি বলেন, আমি যদি জানতে পারি আমার চেয়ে কেউ বেশি জানে, এরকম আমি জানতে পারি, আমি তার কাছে সফর করে হলে চলে যাব। আসলে এটাই তো হচ্ছে জজবা, এটাই হচ্ছে উৎসাহ উদ্দীপনা। আমাদেরকে এমনই হওয়া চাই। আমরা তো এখন দুনিয়ার সার্টিফিকেট নেয়ার জন্য, দুনিয়ার ডিগ্রি অর্জন করার জন্য কত কষ্ট করি। অনেকে অ্যাব্রোড পর্যন্ত চলে যায়, বিদেশ পর্যন্ত চলে যায়, সেখানে গিয়ে কত কষ্ট করে ফ্যামিলিকে ছেড়ে সেখানে থেকে, হ্যাঁ, অনেক কষ্টের বিনিময়ে সেখান থেকে ডিগ্রি অর্জন করে দেশে আসে। তো এগুলো তো দুনিয়াতে থেকে যাবে, কবরে কোনো কাজে আসবে না। তো যেটা কাজে আসবে সেটার জন্য আমরা কষ্ট করি, সফর করি। ইনশাল্লাহ আরও আলোচনা হবে। তো কিছু দর্শকের কলও এসেছে, যেহেতু অনুষ্ঠানও আমরা সময়কে দেখতে হচ্ছে, তো কিছু কল আমরা নিয়ে নেই, এরপর ইনশাল্লাহ একটা কালাম শুনবো। জি, আমার নাম মোহাম্মদ সাগর, আমার বাড়ি ঢাকা। আমি আজকে অনুষ্ঠান দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবুল করুক। জি, পরবর্তী কল। আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আজকের অনুষ্ঠান মাশাআল্লাহ মারহাবা, খুব সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আরো বরকত দান করুক। আমিন আমিন, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম তামিম ইসলাম, কুমিল্লা থেকে। আমি কি নাচের রসুল শুনতে চাই, মদিনা দূরে। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সোলেমান। জীবনে হবে কি দেখা ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু শোনাবেন? ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন। জি, পরবর্তী কল। মোহাম্মদ মঈনুদ্দিন বালুকা, মনীষী, লা ইলাহা ইল্লাল্লাহ, এই নাচটি শুনতে চাই। জি, আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, অনেকেই কালামের রিকোয়েস্ট করেছেন সজীব ভাই, কয়েকটি কালাম আমরা সংক্ষেপে শুনবো ইনশাআল্লাহ। জি হুজুর। बुला लो फिर मुझे शाहे बहरोवर मदीने में, शाहे में मैं फिर रोता हुआ हूँ तेरे दर पर मदीने में। मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह। मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह। कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में। कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में। बुला लो फिर मुझे शाहे बहरोवर मदीने में। मैं फिर रोता हुआ हूँ तेरे दर पर मदीने में। मदीना इसलिए आता रे जानो दिल से है प्यारा प्यारा। मदीना इसलिए आता रे जानो दिल से है प्यारा। के रहते हैं मेरे आका मेरे दिल पर मदीने में। बुला लो फिर मुझे शाहे बहरोवर मदीने में। मैं फिर रोता हुआ हूँ तेरे दर पर मदीने में। सल्लल्लाहु अलैहि वसल्लम।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে। আলোচনা চলছে ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলাতের বিষয়ে। আরও শুনবেন ইনশাআল্লাহ। জি হুজুর। ইলিম এটা এমন একটা সম্পদ, যে সম্পদের মাধ্যমে খুবই নিচু মানের ব্যক্তিকে আল্লাহ তাআলার দয়ায় সিংহাসনে বসিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমনকি খুবই মর্যাদা কম সম্পন্ন ব্যক্তির মাথায় মর্যাদার মুকুট পরিয়ে দেয়। ঠিক তেমনি একটি ঘটনা আমরা শ্রবণ করব। ইমাম কিসাই রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার আরবি লুগাতের মধ্যে উচ্চ মর্যাদা রয়েছে, ইমাম কিসাই রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি ইনার শহর থেকে অন্য একটি শহরে জ্ঞান অর্জন করতে যেতেন। একবার জ্ঞান অর্জন করতে গেলে কয়েক মাস থেকে যেতেন, আবার চলে আসতেন। তো ইনার শহরের মধ্যে ইমাম কিসাই রহমতুল্লাহ তাআলা আলাইহির এলাকার একজন শরবত বিক্রেতা ছিল। একদিন ইনি জ্ঞান অর্জন করতে যাওয়ার সময় ওই শরবত বিক্রেতা তাকে দেখে কাছে ডাকলেন, বললেন, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো এখন দেখি না, কি খবর, থাকো কোথায়? তখন ইমাম কিসাই রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতে লাগলেন, আমি জ্ঞান অর্জন করতে যাচ্ছি। এই কিতাব যে দেখছো, এই কিতাব পড়ার জন্য আমি আমার মাদ্রাসার মধ্যে যাচ্ছি। তখন ওই শরবত বিক্রেতা ঠাট্টা করে বিদ্রুপ করে বলতে লাগলো, তুমি তো একজন অসহায় ব্যক্তি, গরিব ব্যক্তি, তোমার এখন সময় হচ্ছে জ্ঞান অর্জন না করে, কিতাব এগুলো না পড়ে সমাজের জন্য, পরিবারের জন্য কিছু টাকা পয়সা ইনকাম করে খাবে, ফুর্তি করবে, ফ্যামিলির জন্য খরচ করবে, এটাই তো তোমার জন্য এখন প্রয়োজন। এই কিতাবগুলো পড়ার দরকার, ঠিক কিতাবটা আমাকে দাও, আমি শরবতের কলসির মধ্যে মিশিয়ে মিষ্টি শরবত তৈরি করি এবং বিক্রি করি। এটা ঠাট্টা করে ইনাকে বলতে লাগলো। তখন ইমাম কিসাই রহমতুল্লাহ তাআলা বলতে লাগলেন, আমি কিতাবও দেব না এবং জ্ঞান অর্জন করার জন্য আমি আমার গন্তব্যের মধ্যে পৌঁছে যাব। তিনি এখান থেকে বিদায় নিলেন। এখন তিনি যখনই ঘরের মধ্যে আসতেন, তখনই ওই শরবত বিক্রেতার সাথে দেখা হলেই তার সাথে এভাবে কি খারাপ আচরণ করত, বিদ্রুপ করত, ঠাট্টা করত। তো যখন ইমাম কিসাই রহমতুল্লাহ তাআলা আলাইহি জ্ঞান অর্জন করা শেষ করলেন, বেশি জ্ঞান অর্জন করেছে, অনেক বড় উঁচু মাপের জ্ঞান অর্জন করার কারণে চারদিকে ইনার প্রসিদ্ধের কথা ছড়িয়ে পড়েছে। এমনকি তার শহরের বাদশাহ হারুনুর রশিদ ইনি জানতে পারলেন, বললেন, আমার শহরের, আমার এলাকার ব্যক্তি এত বেশি জ্ঞান অর্জন করেছেন, তিনি আমার শহরের মধ্যে আসছে এলাকার মানুষকে, শহরের মানুষকে হুকুম দিলেন, সবাই তাকে সম্মান জানানোর জন্য লাইনে দাঁড়িয়ে যাও। সবাই বিভিন্ন সম্মানের সামগ্রী নিয়ে তাকে সম্মান জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য লাইন ধরে দাঁড়িয়ে গেলেন পুরো শহরের মানুষ। ইমাম কিসাই রহমতুল্লাহ তাআলা আলাইহি ঘোড়ার মধ্যে আরোহী হয়ে আসলেন। এখন মানুষ তো অনেক বেশি। যখন ইমাম কিসাই রহমতুল্লাহ তাআলা আলাইহি তার আপন শহরে আসলেন, অনেকেই তার কাছে গিয়ে সম্মান দেখাচ্ছেন, অনেকে হাতের মধ্যে চুমু দিচ্ছেন, অনেকেই ইনার কাছে যেতে না পেরে ঘোড়া যেটা দিয়ে আরোহী হয়ে আসছে ওই ঘোড়া স্পর্শ করে ঘোড়ার মাধ্যমেই বরকত অর্জন করছে। এভাবে যেতে যেতে যখন বাড়ি পর্যন্ত পৌঁছালো, তা ওই ব্যক্তির দেখা, যে ব্যক্তি তাকে নিয়ে সবসময় কি ঠাট্টা করতো, বাজে মন্তব্য করতো। তখন ইমাম কিসাই রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনাকে দেখে বলতে লাগলেন, ভাই দেখেন, আমি এই কিতাব পড়ার মাধ্যমে যে সম্মান অর্জন করেছি, দেখেন এই সম্মানটা তোমার শরবতের চেয়ে বেশি মধুময় হয়ে গিয়েছে। তো এখন দেখেন, আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে ব্যক্তিকে তার আশেপাশের মানুষ কি এত বেশি গুরুত্ব দিত না, কিন্তু জ্ঞান অর্জন করার পর ওই শহরের বাদশাহ হারুনুর রশিদ পর্যন্ত তাকে সম্মান জানানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এরপর হারুনুর রশিদ এর সন্তান ছিল। ইমাম কিসাই রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আবেদন করলেন, হুজুর আমার সন্তানকে একটু দ্বীনি জ্ঞান শিক্ষা দিন। তখন ইমাম কিসাই রহমতুল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার সন্তানকে আমার মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। তখন বাদশাহ বলতে লাগলেন, মাদ্রাসায় কেন পাঠাবো, আপনি আমার ঘরের মধ্যে আসেন। তখন ইমাম কিসাই বলতে লাগলেন, না, বাসায় বা ঘরের মধ্যে গিয়ে আমি যেতে পারবো না, যদি বাসায় যেতে হয় আমি পড়াবো না আপনার সন্তানকে। তখন বাদশাহ বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার মাদ্রাসায় গিয়েই আমার সন্তান পড়াশোনা করবে, জ্ঞান অর্জন করবে। তখন আবার বলতে লাগলেন, আপনি যারা অন্যান্য ছাত্র আছে সকল ছাত্রকে পড়ানোর পর আলাদা আমার সন্তানকে একটু সময় দিবেন। ওগুলা কে রিকোয়েস্ট করতেছে? বাদশাহ বললেন, আমি অন্যান্য ছাত্রদেরকে যেভাবে সময় দিই ঠিক সেমভাবে আপনার সন্তানকে দেব, অতিরিক্ত কোনো সময় আমি দিতে পারবো না। তো বাদশাহ তার কথাই রাজি হয়ে গেলেন, আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলেন
আমি মেনে নিলাম, আপনি আমার সন্তানকে একটু দ্বীনি জ্ঞান শিক্ষা দিন। তো পাঠিয়ে দিল হারুনুর রশিদ এর সন্তানকে কার কাছে? ইমাম কিসাই রহমতুল্লাহ তাআলার কাছে পাঠিয়ে দিল, দ্বীনি জ্ঞান অর্জন করছে। একদিন বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলেন, আমার সন্তানকে তো শিক্ষকের কাছে দিয়ে দিয়েছি পড়ার জন্য, আমি একটু দেখে আসি আমার সন্তান পড়ালেখা কেমন করছে, দ্বীনি জ্ঞান কেমন অর্জন করছে। তো ঘুরে ঘুরে মাদ্রাসার মধ্যে গেলেন, গিয়ে দেখতে পেলেন তার সন্তান তার শিক্ষক ইমাম কিসাই রহমতুল্লাহ তাআলাকে উজু করার জন্য পায়ের মধ্যে পানি ঢেলে দিচ্ছেন। এটা থেকে বাদশার মধ্যে একটা রাগ চলে আসলো, আমি পাঠিয়েছি পড়ার জন্য, সে একটা এখন রাগ চলে আসছে। রাগের কারণে তিনি দ্রুত তাদের কাছে গেলেন এবং ওই পরিস্থিতির রাগের অবস্থাটা যারাই দেখেছেন তারা ভয় পেয়ে গিয়েছেন, আজকে তো শিক্ষকের গর্দান যাবে, শিক্ষকও ভয় পেয়ে গিয়েছেন, আমি কেন তার সন্তানের মাধ্যমে পা ধোয়াচ্ছি। তো গিয়ে বাদশাহ কি করলেন, একটা জুরে তার সন্তানকে থাপ্পড় লাগাই দিলেন। আচ্ছা, সন্তানকে লাগাই দিলেন। এখন সবাই বুঝতে পারলেন না তার রাগটা শিক্ষকের উপর আসে না, সন্তানের উপর আসছে। কেন আসছে এটা বললেন, থাপ্পড় দিয়ে বলতে লাগলেন, তুমি এক হাত দিয়ে তোমার শিক্ষককে পানি ঢেলে দিচ্ছ, তোমার উচিত ছিল যে অন্য হাত দিয়ে পা ধুয়ে দেওয়া, তুমি এটা কেন করো না? আল্লাহ আল্লাহ। তো দেখেন যারা জ্ঞান অর্জন করেছে তাদের সম্মান কত উপায়ের মাধ্যমে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই সম্মান বৃদ্ধি করার কথাটা এইভাবে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারাই মানে এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কিভাবে বাড়িয়েছেন আমরা এই ঘটনার মাধ্যমে ভালোভাবে বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। আসলে আপনি দেখবেন যে আমাদের চারপাশে যারা হক্কানি রব্বানি আলিমে দ্বীন আছেন, ইনাদের কত সম্মান মানুষ করে থাকে, ইনাদের হাত চুম্বন করে থাকে। এমনকি মানে যেটা বলছে না যে আমরা অনেক ওস্তাদকে দেখি, অনেক বড় বড় আলিমে দ্বীনকে দেখি, ওদেরকে অজুর পানি এগিয়ে দেওয়ার জন্য অনেক সময় শাগরিদদের মধ্যে মানে যুদ্ধ লেগে যায়। ওই শহরের বাদশাহ ওই জ্ঞানী ব্যক্তি ইমাম কিসাই রহমতুল্লাহ তাআলার কথা যেটা বলছেন এটা মেনে নিচ্ছেন। সুবহানাল্লাহ। আসলে ইলম এমন একটা জিনিস, ইলম বান্দাকে আল্লাহ তাআলার প্রিয় বানিয়ে দেয়, ইলম বান্দাকে আল্লাহ তাআলার নিকটে নিয়ে যায়। আর যেই আল্লাহ পাকের নিকটে হয়ে যায় দুনিয়ার মানুষ তার কদমে চলে আসে। তো এই জন্য ইলম অর্জন করা উচিত। ইলম আর আবিদ তাদের মর্যাদা কখনো সমান নয়। একজন মনে করছে যে আমি হাজার হাজার রাকাত নফল নামাজ পড়বো, শুধু ইবাদত আর ইবাদত করব, জ্ঞান আমার অর্জন করার প্রয়োজন নেই, তো সে কিন্তু ভুলের মধ্যে আছে। একজন আবিদের মর্যাদা চাইতে হাজারো গুণ বেশি মর্যাদা হচ্ছে একজন আলিমের। আলিম ঘুমালেও ইবাদত। যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তারা কি সমান? যে জানে এবং যে জানে না, তারা কি কখনো সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। তো এই জন্য আলহামদুলিল্লাহ বর্তমানে দাওয়াত ইসলামীর যে পরিচালিত জামিয়াতুল মদিনাগুলো আছে, অর্থাৎ বিশেষ করে যেখানে আলিম কোর্স করানো হয়ে থাকে, তো সেখানে ভর্তি চলমান আছে। তো আমি বলবো যে আপনার একটি সন্তানকে হলেও, যদি পারেন সবগুলোকেই করেন, কিন্তু অন্তত একটি সন্তানকে হলেও আলেমে দ্বীন বানান। এর মাধ্যমে ফায়দা কি? ফায়দা হচ্ছে সে তার নিজের ফায়দা তো করবেই করবে, সেই সাথে সে তার বংশেরও ফায়দা করবে। যারা হুজুর জ্ঞান অর্জন করে সে শুধু নিজে আলোকিত হয় না, তার পুরো খানদানকে আলোকিত করে দেয়। তো তার পুরো খানদান তার মাধ্যমে আলোকিত হয়। এবং আমি দেখেছি যে সন্তান জ্ঞান অর্জন করছে, পাশাপাশি সে জ্ঞানগুলো তার পরিবারের মধ্যেও বন্টন করছে। আমরা হুজুর প্রথমের হাদিস মোবারকের মধ্যে একটা অংশ শুনেছিলাম, যে অংশের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি ইলম অন্বেষণে কোনো পথে চলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। যে কিভাবে জান্নাতের পথ সহজ হয় এটার একটু ব্যাখ্যা আমরা শুনি। ওলামায়ে কিরাম এই জান্নাতের পথ সহজ হওয়ার দুইটা অর্থ প্রদান করেছেন। বলা হচ্ছে জান্নাতের পথ সহজ হওয়া মানে যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, যে জানে, জ্ঞান অর্জন করে নিয়েছে, সে আল্লাহ তাআলার দয়ায় কোন আমল সঠিকভাবে সহজভাবে করতে হয় এটা জানে। তো জানার মাধ্যমে সে আমলটা আল্লাহ তাআলার দয়ায়, নামাজটাও সহজভাবে পড়ে, করার মাধ্যমে যে কোনো আমল সহজভাবে করেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত জান্নাত অর্জন করে নেই। যে ব্যক্তি জ্ঞানী সে জানে তাহাজ্জুদের গুরুত্ব কতটুকু রয়েছে, সে জানে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার রহমত প্রথম আসমানে নেমে আসে,
সে জানে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দেয় মধুর সুরে। কি সুরে? কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে মাফ করে দেব। আল্লাহ। আরো বলা হচ্ছে হাল মিন সাইলিন ফাউতিয়া, তোমাদের মধ্যে কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। সুবহান। আরো বলা হচ্ছে হাল মিন দাইন ফাআস্তাজিব লাহ, অর্থাৎ যে আমার কাছে চাইবে, দোয়া করবে, আমি তার দোয়া প্রার্থনা কবুল করব। তো যারা জানে তারাই তো এই তাহাজ্জুদের মুহূর্তটাকে গনিমত মনে করে, গুরুত্বপূর্ণ সময় মনে করে, তাহাজ্জুদের সময় উঠবে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে, আল্লাহ তাআলার দরবার থেকে যা চাওয়ার চেয়ে নিয়ে নেবে, যা নেওয়ার আল্লাহ তাআলার দরবারে দোয়া করে করে নিয়ে নেবে। দুনিয়ার জন্য যা প্রয়োজন, আখিরাতের জন্য যা প্রয়োজন, ওই জ্ঞানী ব্যক্তি তো জানার মাধ্যমে নিতে পারবে। তো জি জি হুজুর। জি, তো আপনি যেটা বলেছিলেন যে আপনার ফ্যামিলির যদি একজন সদস্য জ্ঞানী থাকে, সে ওই জ্ঞানী ব্যক্তির মাধ্যমে সে নিজেও সংশোধন হতে পারবে, তার সন্তান সন্ততি বা তার মা বাবা, তার পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে সবাইকে আল্লাহ তাআলার দরবার থেকে জান্নাত অর্জন করার জন্য প্রস্তুত করতে হবে। এটা হচ্ছে একজন সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে জ্ঞানী থাকার গুরুত্ব এবং প্রয়োজন, এটার মাধ্যমে হয়ে থাকে। আমাদেরকে অবশ্যই এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর উনি বলছেন না যে যারা জানবে এটার ফজিলত, এটার ফজিলত, এটার ফজিলত, তখনই তো তারা আমল করতে আগ্রহী হবে। টেকনিকই জানি না, তো অ্যাপ্লাই কীভাবে করব? তো টেকনিক তো আগে জানতে হবে, কোনটা করলে কি কি ফায়দা, কোনটা করলে কি কি ফায়দা, কোনটা করলে গুনাহ হবে, তো এগুলো তো জানতে হবে না। তো এগুলো আলহামদুলিল্লাহ কোরআন ও আহাদিসে তাইয়্যিবার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, শুধু আমাদেরকে জানতে হবে। আচ্ছা, অনেকে যদি বলে ভাই বুখারী শরীফ তা আছে, মুসলিম শরীফ তা আছে, এগুলো বাংলায় পাওয়া যায়, আমি নিজে নিজে ইলম অর্জন করে নিব, না। যেটা হুজুর বলেছেন না, যে একটা হাদিসে পাক শেখার জন্য হাজারো কিলোমিটার সফর করে গিয়েছেন, হ্যাঁ, শুধু একটা হাদিসে পাক শেখার জন্য। এখন আমি যদি বলি যে ঘরে বসে আমি, এখন মোবাইলে আছে, মোবাইলে সব কিছু পাওয়া যায়, কোরআনও পাওয়া যায়, কোরআনের তরজমা পাওয়া যায়, হাদিস বাংলায়ও পাওয়া যায়, তো এগুলো পরে পরে আমি অর্জন করবো, সমস্যা কি? না, এগুলো করা যাবে না। হযরতে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন তাবেঈ, ইনি কোরআন পড়ার সময় একদিন হঠাৎ করে একটি আয়াতের তাফসীর বুঝে আসছিল না। তখন তিনি সফর করে 1450 থেকে 1500 কিলোমিটার সফর করেছিল। গিয়েছে কোথায়? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গিয়েছে। কিসের জন্য? একটি আয়াতের তাফসীর বোঝার জন্য। আল্লাহু আকবার। এখন আমি যেটা বুঝতে যাচ্ছি, দেখেন, একটি আয়াতের তাফসীর জানার জন্য 1500 কিলোমিটার সফর করে একজন আলিমের কাছে গিয়ে জ্ঞানটা অর্জন করে নিয়ে আসছেন। তা আমি আপনি ইনার কাছে তো অনেক একদম ছোট, তা আমার আপনারও কি ওলামা ইকরামের কাছে কাছে যাওয়া উচিত এবং দ্বীনের জন্য, দ্বীন শেখার জন্য সফর করা উচিত। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজকে আমাদেরকে দ্বীন শেখার আগ্রহ দিচ্ছে। 3 দিনের কাফেলা সফর হয় দাওয়াত ইসলামের মাধ্যমে, অর্থাৎ 3 দিন নিজ শহর থেকে অন্য শহরে, নিজ এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে গিয়ে আমরা নিজেও ইলমে দ্বীন শিখি এবং যে এলাকায় যাচ্ছি সেই এলাকার মানুষদেরকে ইলমে দ্বীন শেখাচ্ছি। তো আমি বলবো যে আপনারা যারা এখনও দ্বীনের জ্ঞান অর্জন করা এটা কি জিনিস, বা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য সফর কি জিনিস, এটা এখনও উপলব্ধি করতে পারেন না, আমি বলবো দাওয়াত ইসলামের মাধ্যমে অন্তত একটিবারের জন্য হলো আপনার কাফেলায় সফর করুন। দ্বীন যদি শিখতে চান, দাওয়াত ইসলামের উদ্যোগে 63 দিনের তরবিয়তি কোর্স অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা সেখানে সফর করুন। ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আপনার জীবনে আমূল পরিবর্তন চলে আসবে। তো আসলে দিন চলে যাবে, রাত চলে যাবে, কিন্তু যে ফাজাইলা আলোচনা হচ্ছে এগুলো শেষ হবে না, অনুষ্ঠানের সময়ও প্রায় শেষ হয়ে গেছে। তো আমি বলবো যে ইলমে দ্বীন আমরা অর্জন করি। ইলমে দ্বীন অর্জনের জন্য দাওয়াত ইসলামের অনেকগুলো ক্ষেত্র, অনেকগুলো সেক্টর আছে। দাওয়াত ইসলামীর একটি আপনার অ্যাপ্লিকেশন আছে, ই বুক লাইব্রেরি। আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সেখানে আপনারা বিভিন্ন বিষয়ের উপর সেখানে আপনারা কিতাব পাবেন, রিসালা পাবেন, এগুলো আপনারা অধ্যয়ন করেন, দেখবেন যে হাজারো ইলম আপনার অর্জন হয়ে যাবে, হাজার ইলম আপনার অর্জন হবে। আর ইলম যখন অর্জন হবে তখন আপনার জন্য নেকি করা সহজ হবে, আপনার ভালোও লাগবে যে না আমি এটাও জানছি, এটা আমল করি, ভালো লাগবে। তো আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইলম অর্জন করে এবং সঠিক ওলামায়ে কেরাম থেকে ইলম অর্জন করে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আজকে এখানেই শেষ করতে হচ্ছে, আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। শাওয়াল মাস চলছে, শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখার বড়ই ফজিলত আছে।
তো এটার উপর আমরা আমল করি। আল্লাহ আমাদের সবাইকে সদা সর্বদা নেকির কাজ করার, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন আমার মরণ আমার রবের জন্য।